ঋদ্ধিমণি, ভাই কাকা আমায় শেষ পর্যন্ত ফিরিয়ে দেবে না তো? তুমি একদম চিন্তা করো না খনা, দেখবে আজ রাতে তুমি নিজে এসে আমায় বলবে এবারের ভাতৃবন্ধনটা খুব ভালো গেছে, আমি সারা জীবন ভুলতে পারবো না। আশা করি মহান আমাকে বোঝানোটা বৃথা যাবে না। সে নিশ্চয়ই আমার কথা শুনবে, আর যদি শোনে তবে সত্যিই খনা সারা জীবন এই ভ্রাতৃবন্ধনের দিনটা চাইলেও ভুলতে পারবে না। চলো খনা, আর দেরি করাটা বোধহয় উচিত হবে না। আসুন মাসুমা। হ্যাঁ হ্যাঁ, চলো 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 খনা। ভাই কাকা, ভাই কাকা, দেখো আমি তোমার জন্য রাখি নিয়ে এসেছি। ও ভাই কাকা, কি হলো? তুমি রাখি পরবে না? তোমায় রাখি পরাবো বলে সারাদিন উপোস করে রইলাম, আর তুমি? ঋদ্ধিমণি, কি হয়েছে খনা? ভাই কাকা, চুপ করো খনা, একদম চুপ। এ তুমি কি করেছো ভাই কাকা? রাখি পড়াবে না তোমার ভাই কাকাকে? এসো এসো, পড়াও। কি হলো খনা? পড়াও, পড়াও রাখি। এরকম করো না ভাই কাকা, এরকম করো না, আমি আর সহ্য করতে পারছি না ভাই কাকা। তা বললে কি করে হবে খনা? তা বললে কি করে হবে? তুমি তো চেয়েছিলে আমাকে রাখি পড়াতে, তাই না? হ্যাঁ, এখন পড়ো, আমার এই হাতে রাখি পড়ো। কিন্তু কোন হাতে পড়াবে বলো তো? এই এই হাতে, এই হাতে না, এই এই হাতে। কি হলো খনা? চুপ করে আছো কেন? বলো, কোন হাতে রাখি পড়াবে বলো। আমায় ক্ষমা করো ভাই কাকা, আমায় ক্ষমা করো। এরকম বুঝতে পারলে আমি তোমায় কখনো জোর করতাম না ভাই কাকা। খনা, তুমিও পারলে না, তুমি পারলে না আমাকে হারাতে। আমি সেই রাজকুমার মহান আমার সিংহলের বীর শ্রেষ্ঠ, এখনো আমি ততটাই বীর। তুমি আমায় কোনোদিনও হারাতে পারবে না, কোনোদিনও হারাতে পারবে না তুমি। ছি, আপনার লজ্জা করে না? খনার ভালোবাসার আপনি আপনি এইভাবে প্রতিদান দিলেন? ভালোবাসা, ভালোবাসা কাকে বলে তোমরা জানো? তোমরা খালি চাও লোকের ক্ষতি করতে, তোমরা চাও আমার সর্বনাশ করতে। ভালোবাসা তোমরা তোমরা বোঝো না সমৃদ্ধি, তোমরা বোঝো না। তোমাদের তো আনন্দ পাওয়া উচিত, কারণ তোমরা যা চেয়েছিলে তাই তো হচ্ছে, তাই না খনা? তাই হচ্ছে না? আমার মঙ্গল কামনার যে মিথ্যে নাটক সাজিয়ে তোমরা আমার কাছে এসেছিলে, আমি তা ধরে ফেলেছি। তোমাদের আমি আটকে দিলাম। এই দেখো, এই দেখো, এই দেখো কিভাবে আমি তোমাদের আটকালাম। লোকেরা অন্যের রক্তে হোলি খেলে,
আর আমি নিজের রক্তেই নিজে হোলি খেললাম কনা। আর এই রক্তের হোলি খেলে তোমার সমস্ত আশায় আমার এই সমস্ত রক্ত ঢেলে দিলাম, সমস্ত রক্ত। মহানামা, এ তুমি কি করলে মহানামা? কেন কেন তুমি নিজেকে এত কষ্ট দিলে? এই সব কিছু তোমার জন্য খনা, হ্যাঁ তোমার জন্য। তোমার জন্য মহানামার আজ এই শাস্তি ভোগ করতে হচ্ছে। এই যে রক্ত পড়ছে, এ তো তোমারও রক্ত। বলো, মহানামাকে তোমার পর, তাহলে কেন ওর সাথে তুমি এরকম করলে? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না রাজিমা, জয়দ্রথ সব জেনে শুনেও যশোধরাকে কিছু বললো না কেন? ওকে একা গৃহে রেখে দিয়ে কেন অনুষ্ঠানে যোগ দিতে এলো আপনি বলতে পারেন? ঐশিকা, যাদের মন সরল হয় তারা রেগে গেলে কারুর কথা শুনতে চায় না। যতক্ষণ তারা নিজেরা না বুঝছে কেউ তাদের বোঝাতে পারে না। আপনি ঠিকই বলেছেন রাজিমা, যশোধরা অত্যন্ত সরল, তাই তো ওকে নিয়ে আমার মাঝে মাঝে খুব চিন্তা হয় রাজিমা। হ্যাঁ ঐশিকা, চিন্তা হওয়ারই তো কথা, কিন্তু মানুষ তো এত সরল হলে চলে না। লোকে তো ভুল বোঝে, ভাবে তারা বোকা। বোকা বলি তো তারা সরল হয়, না হলে আপনি ভাবুন তো, ও এমন একজনের হাতে রাখি বাঁধার জন্য লড়াই করলো যে ও স্বামীকেই বন্দি করে রেখেছিল। আর ঐশিকা, তুমি তো সবকিছু জেনে শুনে তবু দেবী গোদাবরী আর ত্রিজটার ফাঁদে পা দাও। আর মহানামা, ওর কথা তো আমি ছেড়েই দিলাম। ঐশিকা, আমি খুব ভালো করে জানি যে তুমি এখনো মহানামাকে অত্যন্ত স্নেহ করো। কি করব বলুন রাজিমা, কুমার তো আমার ছোটবেলার খেলার সাথী, ওর সঙ্গেই তো আমি ছোট থেকেই প্রাসাদে বেড়ে উঠেছি। ওকে আমি কিভাবে দূরে সরিয়ে দেবো রাজিমা, আপনি বলুন। না ঐশিকা, আমি তোমাকে দূরে সরিয়ে দিতে বলছি না, আমি শুধু বলছি তোমার আর উপতিশ্বর আরো শক্ত হওয়া উচিত। তা না হলে যার যেটা খুশি সেটাই করবে। সাহস পাচ্ছে তারা, আর করছেও বটে। এই দেখো না, এরকম একটা সুন্দর আনন্দ অনুষ্ঠানে দেবী গোদাবরী আর ত্রিজটা কিভাবে সেটা পণ্ড করে দেওয়ার চেষ্টা করলো। চেষ্টা করলো রাজিমা, কিন্তু করতে পারলো কি? এটাই তো আমাদের কাছে সবচেয়ে আনন্দের কথা। দাঁড়াও ঐশিকা, আগে আজকের দিনটা পার হতে দাও, তারপর না হয় আনন্দ করো। না রাজিমা, আমার কিন্তু তা মনে। ঈশ্বর, আজ এই ভ্রাতৃবন্ধনের দিনে কি করলে তুমি? রাজিমা, মাসুমার গলা মনে হচ্ছে না? হ্যাঁ, আমি ত্রিজটাকে মহানামার নির্বাসন কক্ষ থেকে আসছে। কি হতে পারে? চলো তো গিয়ে একবার দেখি। চলুন রাজিমা। আমার মহানামার এত বড় সর্বনাশ কেন হলো? কোন অপরাধের শাস্তি পাচ্ছে সে? অন্যায় তো সবাই করে, তবু তার অপরাধ কেন কেউ ভুলতে পারে না? কেন সবাই মিলে তার উপর অত্যাচার করে? হায় ঈশ্বর! একটা মিথ্যাকে দিনের পর দিন সত্যি বলে প্রচার করলে সেটা সত্যি হয়ে যায় না মাসুমা। মানুষ ঠিক নিজের ভুল বুঝতে পারে, একদিন না একদিন তার চোখ ঠিক খুলে যায়। বাজে কথা বলো না সমৃদ্ধি। দিনের পর দিন তোমরা আমার সাথে প্রতারণা করেছো। আমার সমস্ত অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছো তোমরা। কিন্তু তা বলে তুমি এইভাবে
কিভাবে নিজের ক্ষতি করবে ভাই কাকা? তোমার এই রক্ত আমি আর দেখতে পাচ্ছি না। দেখতে তো তোমাকে হবেই করা। জলে নামবে অথচ গা ভিজাবে না, এ তো হয় না। চুপ করো ভাই কাকা, চুপ করো। কণা, তোমার জয়মাসিনী এই ভাতৃবন্ধন উৎসবে? বলো না কণা, কি উপহার দিলে তুমি তাকে? বলো না, আমাকে বলো, একবার বলো কি উপহার দিলে? কি, তোমার জয়মকে তুমি কোনো উপহার দাওনি? হ্যাঁ? ছি 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 ছি, খুব অন্যায় করেছো তুমি, খুব অন্যায় করেছো। তোমার জয়ম বলে কথা, তুমি তাকে... একটা কাজ করো, একটা কলসি নিয়ে এসো। সে কলসির মধ্যে তোমার এই ভাই কাকার সমস্ত রক্ত ঢেলে দাও। তারপর সেই রক্ত ভর্তি কলসিটা নিয়ে জয়মকে কি উপহার দাও বলো। এটাই তো কুমারের রক্ত, এটাই তো তুমি চেয়েছিলে, এটাই তো এই ভাতৃবন্ধনের সর্বশ্রেষ্ঠ উপহার, তাই না? কণা, কণা ওঠো, ওঠো কণা। ভাতৃবন্ধনের মতো এমন পবিত্র দিনে এই নোংরা কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না কুমার? শোনো কুমার, জয়দ্রথ যেমন আমার ভাই, তেমনি তোমাকেও আমি সারা জীবন ভাইয়ের মতোই দেখেছি। কই, তখন তো তুমি এসব কথা বলনি। আজ তোমার কি হয়েছে? মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? শোনো কুমার, সম্পর্কগুলোকে সম্মান করতে শেখো, এতে তোমারই সম্মান বাড়বে, নইলে সারা জীবন লোকে তোমাকে ঘেন্না করবে। কি দোষ করেছিল আমার খনা? সে তার ভাই কাকার হাতে রাখি বাঁধতে চেয়েছিল, তাই তো? তার পরিবর্তে তুমি ওকে কয়েকটা ঘৃণ্য কথা বলে ওর মনটা ভেঙে দিয়ে ওকে কাঁদিয়ে খুব খুশি হয়েছো, তাই না কুমার? খুব আনন্দ পেয়েছো তুমি। আসলে দোষটা তোমার নয় কুমার, দোষটা আমার। আমি সারা জীবন তোমাকে এত বেশি প্রশ্রয় দিয়েছি যে তুমি বড্ড বেশি মাথায় উঠে গেছো। ভালো হতো যদি তোমার সঙ্গে আমি দূরত্ব বজায় রেখে চলতাম, যতটুকু প্রয়োজন ততটুকুই ভালো ব্যবহার করতাম। আসল কথা কি জানো কুমার? তুমি কারোর স্নেহের মর্যাদায় দিতে জানো না, না আমার আর না মহারাজের। কি ভাবো কি তুমি আমরা তোমাকে শেষ করে দিতে চাই? না কুমার, যদি তাই হতো তাহলে বিচার সভাই বসতো না, এত সময় অপচয় করা হতো না। তোমাকে বন্দি করার সাথে সাথে তোমার শিরচ্ছেদ করে দেওয়া হতো। মা, মা ভাই কাকাকে আর বকো না। বকতে তো চাইনি খনা, কিন্তু তোমার ভাই কাকাই তাকে বকতে বাধ্য করেছে। মা ভাই কাকা ভুল করে ফেলেছে, আর রাগ করো না মা। এখন ভাই কাকার অনেক ভালোবাসা দরকার মা, তাহলে আবার আমাদের ভাই কাকার বিশ্বাস ফিরে আসবে মা। ভাই কাকা, তুমি কি ভাবো রাখি বাঁধাই সব? না ভাই কাকা, এটা একটা সামান্য আচার। আসল ব্যাপার হলো আমি তোমার মন থেকে ভালো চাই কিনা, আমি তোমার মঙ্গল কামনা করি কিনা। তুমি আজ আমায় অনেক কাঁদিয়েছো ভাই কাকা, অনেক কাঁদিয়েছো, তবুও আমি তোমার মঙ্গল কামনা করছি জানো। তুমি আমায় কখনো এর থেকে আটকাতে পারবে না। আর হ্যাঁ, কথা দাও তুমি
তুমি তোমার হাতের চিকিৎসা করাবে? আমি খনা, খনা, তুমি এইসব নোংরা রাজনীতিতে নিজেকে জড়িও না। এসব করে কোনো লাভ নেই। তোমায় অধ্যয়ন করতে হবে খনা, সেদিকে মন দাও। আমি জানি ঋদ্ধিমণি, কিন্তু আজ আমি আর আশ্রমে যেতে পারবো না। আর গেলেও আমার মন বসবে না ঋদ্ধিমণি। না না খনা, না, আশ্রমে তোমাকে যেতেই হবে। তা না হলে আচার্যদেব অসন্তুষ্ট হতে পারেন। আর একটা কথা মনে রেখো খনা, জীবনে যাই ঘটুক না কেন, অধ্যয়ন তোমাকে করতেই হবে। প্রতিদিন তোমাকে আশ্রমে যেতে হবে মা। কিন্তু রাজিমা, খনা, আর দেরি করো না, যাও গিয়ে তৈরি হও, যাও। যাও। বাহ, চমৎকার! এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তাই নিয়ে কারোর কোনো চিন্তাই নেই। আর কত অন্যায় চোখের সামনে দেখতে হবে। দেবী গোদাবরী, আগুনে ঘৃতাহুতি দেবেন না, এতে কিন্তু ফল ভালো হবে না। এর থেকে খারাপ আর কি হতে পারে? কি হতো আপনাদের মহান আমাকে মুক্তি দিলে? এতে আপনাদেরই সম্মান বাড়তো। তা তো করলেনই না, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করলেন আপনারা। কি ব্যাপার বলুন তো, আপনি প্রত্যেকটা কথার উল্টো অর্থ করেন কেন? যা চোখের সামনে দেখবো তাই তো বলবো। কি ভাবেন আমার মহান আমাকে? তার বাবা মা নেই বলে সে অসহায়। একমাত্র দিদি তার কাছ থেকে পর্যন্ত তাকে দূরে সরিয়ে দিলেন। কোথায় যাবে সে? তার স্ত্রীর কাছে? সে তো থেকেও নেই। মাসুমা, ঈশ্বর সাক্ষী আছেন, আমরা কোনোদিন কুমারের সঙ্গে কোনো রকম অবিচার করিনি। না ঐশিকা, তোমার আমি খুব একটা দোষ ধরি না, কারণ তুমি তো আদর্শ স্ত্রীর মতো ব্যবহার করেছ, নিজের স্বামীর অনুগামিনী হয়েছ। এই রকমই তো হওয়া উচিত। কিন্তু দেবী জাহ্নবী, তিনি তো এ প্রাসাদের মাতৃস্বরূপা। তাহলে কেন উনি উপতিষ্য আর মহানামার সাথে দুরকম আচরণ করবেন? কেন উনি মহানামার সাথে বিমাতৃসুলভ আচরণ করবেন? এ প্রশ্ন আগে এ প্রাসাদে কেউ করেনি, কারণ এ প্রশ্নগুলো তোলার কোনোদিন কোনো কারণ ঘটেনি। কিন্তু আজ হঠাৎ বাইরে থেকে এমন কিছু লোক এসেছেন যারা তাদের কদর্য ভাবনাগুলো অন্যর ওপরে জোর করে চাপিয়ে দেয়, এবং তাতে এই প্রাসাদের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমি আগেই বুঝেছিলাম, কিন্তু কিচ্ছু বলতে পারিনি, এবং সেটাই আমার সব থেকে বড় দোষ হয়েছে। যদি সেদিন বলতাম তাহলে আজ আমাদের এই অবস্থায় পড়তে হতো না।